খুব দ্রুতই বদলে যাচ্ছে বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকার অনেক নাম। ৩ নভেম্বর ঘোষিত এই প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন প্রার্থী। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব। যাদের প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাদের অনেকেই বাদ পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। আর এসব আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হেভি ওয়েট প্রার্থীদের সুযোগ দেয়া হবে এবং শরিক দলগুলোকে আসন ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা ঘোষণা করিনি, সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের চেঞ্জ করতে পারি। চলতি সপ্তাহেই এই রিভিউ হতে পারে বলে আভাস পাওয়া গেছে। ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি তাদের মধ্য থেকে নতুন করে যুক্ত করা হতে পারে ১০ থেকে ১৫ জনের নাম। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলের নেতাদের মধ্য থেকেও যোগ হতে পারে কমপক্ষে ২০টি নাম। ফলে ঘোষিত তালিকা থেকেও বাদ যাবেন বেশ কিছু প্রার্থী। তবে কারা বাদ পড়ছেন আর নতুন করে কারা প্রার্থিতা পেতে পারেন সে বিষয়ে কেউই কোনো মন্তব্য এখনই করতে রাজি হননি। নির্বাচন সামনে রেখে ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলীয় প্রার্থীর সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেন। সেদিন তিনি বলেছিলেন, এটি একটি সম্ভাব্য প্রার্থী তালিকা, চূড়ান্ত কোনো তালিকা নয়। এ তালিকার যে কোনো নাম কিংবা আসন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব। বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, মনোনয়ন ঘোষণায় কয়েকটি আসনে ক্ষোভ বিক্ষোভ হতেই পারে। স্থায়ী কমিটির সদস্যরা সেটা পর্যবেক্ষণ করছে। তবে ফাঁকা থাকা ৬৩ আসনের সবগুলো শরিকদের জন্য রাখা হবে না। এর মধ্যে দলীয় আসনও রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মতো বড় দলে একাধিক যোগ্য প্রার্থী থাকবেন এটাই স্বাভাবিক। বেশ কয়েকটি আসনে ঘোষিত প্রাথমিক প্রার্থীদের অনেকেই বাদ পড়তে পারেন। হাইকমান্ড সেটি বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে। জানা যায়, তালিকা ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ঘোষিত প্রার্থীদের আচরণের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। একই সঙ্গে তৃণমূলে ঐক্য গঠনের উদ্যোগে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেও ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত ১/৫ আসনে তীব্র ক্ষোভ ও বিরোধ দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট দলের দায়িত্বশীল নেতাদের তদন্তে জানা গেছে, এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। তাদের মতে, প্রার্থী নির্বাচন পুনর্মূল্যায়ন করা না হলে কয়েক ডজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন। সাম্প্রতিক ঘোষিত তালিকায় দলটির অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম নেই। এর মধ্যে রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম, হাবিবুন্নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন আলম, রুমিন ফারহানা, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় ৮৪ জন প্রার্থী একেবারেই নতুন। এর আগে তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি।